হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সকালে উঠে আমি রুটি বানালাম, তবে হাতে বেলে বানাইনি, এটা আমি গুলিয়ে বানিয়েছি। খেতে একদম মনে হয় যে হাতে বেলা রুটির মতোই। আগের দিনের রান্না করা হাঁসের মাংস ছিল ফ্রিজে, সেটাও সাথে একটু গরম করে নিলাম। চলে এলাম দুপুরে রান্না করতে। তেলের ভেতর আমি অল্প কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর সামান্য জিরা গুঁড়ো। তারপর একটু কষিয়ে তার ভেতর চিনি, লবণ আর সাথে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ছোট করে টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো। তো এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর শেষের দিকে দিয়ে দিলাম অল্প কিছু ধনিয়া পাতা। তারপর চলে এলাম চিকেন রান্না করতে। আনিশার সব থেকে পছন্দের খাবার চিকেন ভুনা, সেই জন্য চিকেন না রান্না করলে আমার হয় না, কারণ তার পছন্দের খাবার তো আমাকে রান্না করতেই হবে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, সেটা বলার বাইরে। এই দেখো মিষ্টি কুমড়াটা কতটা সুন্দর হয়েছে। চিনি দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি মজা লাগে, তবে আমি সামান্য পরিমাণ চিনি দিই, একটু টেস্টটা অন্যরকম লাগে সেই জন্য। তো এখন হচ্ছে খাওয়ার পালা। দেখেই বুঝতে পারছো কতটা মজা হয়েছে। আর এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, মিষ্টি কুমড়া তরকারি। আর এই হচ্ছে চিকেনটা রান্নাও অনেক বেশি মজা হয়েছে, তবে চিকেনটাও আজকে খুব সিম্পল ভাবে রান্না করেছি। মশলা দিয়েছি, তবে একটু কম মশলা ইউজ করেছি আমি। চিকেন দিয়ে টমেটোর সালাদ খেতে এত বেশি ভালো লাগে, সাথে গরম গরম ভাত। তো এটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে টমেটো তো অনেক বেশি মজা। তো খাওয়া দাওয়া করে নিলাম। তারপর চলে এলো আমাদের বাসার মেহমান। এটা কি করেছে? তুমি করেছো? তুমি করেছো? দুষ্টু করেছো? আমার পাতি ছিঁড়ে ফেলেছো? কি হবে এখন? ছি ছি ছি, ময়লা, ছি ছি ছি। ওটার ভিতরে রাখবো? এখানে রাখবো? কিন্তু শুনছি। সে বাসায় আসলে আমার কাছে খুব ভালো লাগে, আর তাকে খাওয়াতে সব থেকে বেশি মজা লাগে। তার মা তো আমাকে বলে সে বাসায় কিচ্ছু খায় না, কিন্তু আমার কাছে এসে খায়, আলহামদুলিল্লাহ। তারপর চলে গেলাম ট্রিটস বিডিতে। ওখানে একটা প্রোগ্রাম ছিল আজকে, ক্যাট শো। তো সেই জন্য সবাই মিলে ওখানে গিয়েছি, কেক কাটাকাটি হলো, ইভেন ওখানে অনেক ফুচকা ছিল, ফ্রি ফুচকা, সবকিছু খাওয়া দাওয়া হলো। তারপর সেখান থেকে চলে গেলাম একটু মোমো খেতে, তারপর চলে গেলাম ফুচকা খেতে। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, জাস্ট উপরে সসটা না দিলে আরো বেশি ভালো লাগতো। তারপর ওখান থেকে আবারও চলে গেলাম পিজা বার্গে গিয়ে পিজা খেলাম। তো পিজাটা অনেক বেশি মজা। তোমরা সবাই যারা খেয়েছো সবাই জানো পিজা বার্গের পিজাগুলো আসলেই মজা। তো তারপর আম্মু আব্বু আসলো, ওখান থেকে আমরা সবাই মিলে একটু টিভি কিনতে গিয়েছিলাম। টিভি কেনা শেষ করে আম্মুর বাসায় গিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। আম্মু অনেক কিছু রান্না বান্না করেছে। তো এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।